গুজবে কান দেবেন না, এত রিয়াকশন, এত এত রেগে বাস্ট, কি কারণে? সত্যিই কি সমস্তটা গুজব, নাকি আসল সত্যটা সবার চোখের সামনে একদম জলজল করছে, তাই তোর কমেন্ট সেকশনে ভিউয়ার্সরা গিয়ে তোকে একদম জুতিয়ে আসছে, যেই কারণে তুই সবাইকে বিশ্বাস করাতে চেষ্টা করাচ্ছিস যে আমরা নাকি গুজব রটাচ্ছি? তাহলে আজকের যে তোর বাঘিনী রূপটা আমরা দেখতে পেলাম, যে গুজবে কান দেবেন না, যে গুজব রটাচ্ছে বা যেই মহিলার দ্বারা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে খবরাখবর পৌঁছে গেছে, তাকেও নাকি তুই দেখে নিবি। তাহলে কিছু মাস আগে যখন অযোধ্যার রাম মন্দির বেড়াতে গিয়েছিলিস, তখন যে ভিডিও ক্লিপ বেরিয়েছিল প্রমাণস্বরূপ ওয়াইটি প্ল্যাটফর্মে, তখন তুই সেই সম্পর্কে কেন চুপ করেছিলিস? কেন বলিসনি যে এটাও গুজব? কারণ কি, সেটা চাক্ষুষ একটা প্রমাণ ছিল, ভিডিও ক্লিপ। আর এগুলো তো এখন বলা কথা, সেই কারণে তুই বলতে সাহস পাচ্ছিস যে এগুলো গুজব। আর যদি কোনোদিনও হঠাৎ করে তুই দেখতে পাস যে ওই ফ্ল্যাটেরই দুজনকে একসাথে তোরা উঠছিস বা ঢুকছিস বা তোরা বসে আছিস, এরকম কোনো ভিডিও ক্লিপ যদি আবারও ওই বাসের ভিডিও ফুটেজের মতো ওয়াইটি প্ল্যাটফর্মে বাস্ট করে, তখনও কি বলবি যে এই সমস্ত গুজবে তোমরা কান দিও না? বা যে বা যার দ্বারা এই খবরগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে পাচার করা হচ্ছে, তাদের যথাযোগ্য ব্যবস্থা নাকি এই গামলা রানী নেবেন? একটুখানি ভেবেচিন্তে দেখিস। আজকের তোর এই রিয়াকশন কোথাও না কোথাও তোর বোকামির পরিচয় দিল। কারণ সত্যিই যদি এটা গুজব হতো, তাহলে তোর রাগের কি কারণ আছে? তুই একজন বড় ব্লগার, তোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এতে রাগের কি কারণ আছে? তুই যদি কিছু করে নাই থাকবি, তাহলে তুই তো চুপ করে থাকবি, তাই না? অযোধ্যা রাম মন্দিরে গিয়ে যখন এত কথা আমরা বলেছিলাম ওই ভিডিও ফুটেজ নিয়ে, এখন কি মানুষ ভিডিও বানাচ্ছে, তার থেকে দ্বিগুণ খারাপ হয়ে কিন্তু তখন মানুষ ভিডিও বানিয়েছিল। কারণ কি, তখন চোখের সামনে সমস্ত কিছু কিন্তু জলজল করছিল। তখন কেন তুই মুখে এইভাবে আঙুল দিয়ে বসেছিলিস? কারণ কি, সেটা ভিডিও ফুটেজ ছিল, মানুষ দেখতে পেয়েছে, অন দা ওয়েতে দুজন নাচছিল। কিন্তু এখন যেহেতু মুখে কিছু মানুষ বলছে, কিছু প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেনি, তাই এইটা তুই বলার সাহস পেলি যে কিছু গুজবে তোমরা কান দেবে না। যারা বা যাদের দ্বারা এগুলো করা হচ্ছে, তাদেরকে তুই নাকি দেখে নিবি। তোর এই হুঙ্কার, তোর এই আত্ম অহংকার, তোর সর্বনাশ তুই নিজেই ডেকে আনছিস, তুই নিজেই ডেকে আনছিস। এবার একটু বন্ধুদেরকে বলতে চাই যে যে আজকে আমাদের সামনে বলল যে গুজবে কান দেবেন না, সে তো নিজেও গুজবে কান দিয়েছিল, তাই না? তার এত কিছু কমিউনিটি পোস্টে স্বীকার করার পরেও, ভিডিও ক্লিপ দেখার পরেও নাকি সে আজকে বলছে এটা গুজব, এগুলো গুজব রটাচ্ছি আমরা। তাহলে এই যে সন্দীপ দার আসানসোলের যে ঘটনাটা ঘটেছিল, সেখানে তার এত কিছুর ইন্টারেস্ট ছিল, সেই মেয়ের সাথে ডাইরেক্ট কথা বলে দালালকে বলা হয়েছিল যে সে নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, যেই কারণে সমস্ত কথোপকথন যেন এই ডাইরেক্ট এই আসানসোল বালি আর এই গামলার মধ্যে কথোপকথনটা হয়, যেন কোনো রকম ভাবে এই দালাল এই কথাবার্তা না জানতে পারে। তোর কিসের এত ইন্টারেস্ট ছিল সেই গুজবে কান দেওয়ার? কারণ কি, তুই সেটা জানতিস যে মিথ্যেটাকে যদি কোনো রূপে, আমি যদি সত্য রূপে সবার সামনে একবার আনতে পারি, তাহলে কে দেখে আমায়? আর আজকে যখন নিজের একের পর এক কর্মকাণ্ড, কুকর্মকাণ্ড সবার সামনে প্রমাণ স্বরূপ উঠে আসছে, তখনই তোর গায়ে বড় বড় ফোসকা পড়ছে। দেখ একবার চারিদিকটা চেয়ে, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের ভিডিওতে নিজেরা বলছে যে তুই যে এই গুজবে কান দেবেন না বা চ্যালেঞ্জ নিয়ে বলছিস, তুই দুদিন পর দেখবি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের মধ্যেই কোনো না কোনো একটা ভিডিও ক্লিপ ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু আসতে চলেছে। আর সেই ভিডিও ক্লিপ এলে তখন এই আজকের ভিডিও সমেত তুই ফিরিয়ে নিয়ে বলতে পারবি তো যে আমি যে কথাগুলো বলেছিলাম সেইগুলো মিথ্যে বলেছিলাম? হ্যাঁ, আমি ওই ফ্ল্যাটে আমার ওই স্পেশাল মানুষের সাথে ছিলাম। কারণ কি, সেই ক্ষমতা বা সেই যদি তোর যোগ্যতা থাকতো, সব কথা বলার সাহস যদি তোর থাকতো, তাহলে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার সময় যে ভিডিও ফুটেজ বেরিয়েছিল, তারপর মুখে কেন তুই তালা চাবিটা এঁটে রেখে দিয়েছিলিস? হ্যাঁ, নিজের পেছনে গু একদম ভরভর করছে। আর তুই কি বলতে এসছিস যে যে মানুষ, যেই ভিউয়ার্স কারোর কাছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে খবরাখবর পৌঁছে দিয়েছে, তাকেও দেখে নিবি। আর যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিডিওতে এই সমস্ত কথা বলছে, তাদেরকেও তুই দেখে নিবি। তো দেখে নে না, দেখে নে। তোকে কে বারণ করেছে? তুই আর কাকে কাকে দেখবি বলতো? কাকে কাকে তুই আর দেখবি? তোর দেখার কিছু শেষ আছে? আর যেই প্রমাণগুলো, যেই বাসের ভিডিও, এই দুদিন পরেও হয়তো এই ভিডিও ফুটেজও বেরোবে, তখন তুই কোথায় লুকাবি? তোর এই মুখ নিয়ে তুই সমাজের সামনে আর দাঁড়াতে পারবি? হ্যাঁ, তুই পারবি, কারণ তোর নাক লজ্জা বলতে কিছুই নেই। তুই মিথ্যে কথা বলছিস, তোর ভিডিওতে তুই প্রমাণ দিয়ে দিচ্ছিস। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওতে বৌদি, মা সবাই মিলে গেল ঘর গোছাতে। দেখলাম ও একদম তোমার কসবাইজ নিয়ে একদম ঘষছে,
দেওয়াল পরিষ্কার হচ্ছে, বৌদি নাকি পাশের ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিল। পাশের ঘরটা বৌদি যে ঝাড় দিল সেটা কেন ভিডিও করে তুই আমাদের সামনে দেখালি না? কারণ কি পাশের ঘরে সোফা, ওয়াশিং মেশিন, যে কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্বরূপ জানা গেছে সেগুলো সত্য, সেই কারণে আর ওই পাশের ঘরটা দেখানো হলো না। বুকে যদি সৎ সাহস থাকতো তাহলে লোককে যেমন বলছিস যে গুজবে কান দেবেন না, তেমনি দেখো এই ঘরে আমার কোনো ওয়াশিং মেশিন বা সোফা নেই, তোমরা নিজের চোখেই দেখে নাও। কই সেটা তো দেখাতে পারলি না। মিথ্যেবাদী এক নম্বরে, মিথ্যের হাড্ডি গুড্ডি তুই তোকে যাকে বলে একবারে। এরপর চলে আসছি বন্ধুরা, আগের দিন প্রথম দিন যখন এলো ও বললো যে আজকে রুমটা পরিষ্কার করব। একজন ইলেকট্রিকের দাদা এসেছিল আর একজন নাকি কে পরিষ্কার করবে বলে এসেছিল। তাহলে সে কি পরিষ্কার করলো যে গামলাকে, গামলার মাকে, গামলার বৌদিকে আজকে এত মানে সারাটা দিন ধরে রোগড়ে ঘষে মেজে মেজে দেওয়াল থেকে আরম্ভ করে রান্নাঘরের মানে প্রতিটা জায়গা কণা কণা অত সুন্দরভাবে পরিষ্কার করতে হলো। তাহলে প্রথম দিন ও কি করতে গেছিল? ওখানে লুডো, ছক্কা, ফুট এইসব খেলতে গেছিল, নাকি দুটো বালিশ নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে একটা ঘুম দিতে গেছিল? কারণ এই বাড়িতে তো আর মজার ঘুমটা ঘুমায় না, সেই জন্য ওখানে মজার ঘুমটা ঘুমাতে গেছিল। সেদিনকে কি করতে গেছিল ওখানে যদি পরিষ্কারই না করতে যায়? একবার তোমরা জাস্ট একটুখানি ভালো করে ভেবে দেখো, অত বড় একটা ফ্রিজ, অত বড় একটা ফ্রিজ কে তুললো? শুধু তো আমরা একজনকেই দেখতে পেলাম। তাহলে মানে একটা মানুষের দ্বারাই কখনো কিন্তু ওই ফ্রিজটা উপরে তোলা সম্ভব নয়। তাহলে ওই ফ্রিজটা তোলাতে ওকে কে হেল্প করেছিল? বা যখন ফ্রিজটা ওঠানো হলো তখন মানে যখন উঠছিল তখন সেই টাইমটা ও ভিডিও ফুটেজ করে আমাদের সামনে কেন দেখালো না? কেন বন্ধুরা দেখালো না? তোমরা একটু ভেবে দেখো তো, কেন দেখালো না? যতই লিফটে করে ওপরে তোলা হোক ফ্রিজটা, কিন্তু একার পক্ষে তো রুমের মধ্যে ঢোকানোটা সম্ভব নয়। তাহলে আর কে ছিল? আর কে ছিল ওই ফ্রিজটা যখন ভেতরে তুলছিল, রুমের মধ্যে আনছিল, তখন কে আনছিল? বন্ধুরা সামান্য আজকের ভিডিওতে তোমরা দেখবে যে ফ্রিজের যে র্যাকটা সেটা রাখার জন্যই যেই মানে একটা কাকু এসেছিলেন ওনার সাথে গামলার মা কিন্তু এদিক ওদিক করে ধরে ওইটাকে লাগানো হলো। তাহলে সেখানে সেই দিন অত বড় একটা ফ্রিজ যখন রুমে পুড়ছিল তখন একার দ্বারা ওই ফ্রিজটা মানে তোলা সম্ভব হয়েছিল? সেটা কেন আমাদের সামনে ভিডিও ফুটেজ করে দেখানো হয়নি বন্ধুরা? আমি আগের দিন যে কথাটা তোমাদের সামনে বলেছিলাম, প্রথমে বলল যে দাদা আমাকে খাবার দিয়ে যাবে। হঠাৎ করে যখন বিরিয়ানি খাচ্ছে তখন বলল যে আসার সময় আমি আর দাদা যখন এসেছিলাম না তখনই বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম। তাহলে এক মুখে ও কটা কথা বলেছিল। তারপর যখন সেই দিনকেই বাড়ি যায় ও বলছে যে আজকে আমাদের দাদা বৌদি নিতে এসেছে। ও এই কথাটা না অনেকে আবার ভিডিওতে খুঁজে পায়নি। অনেক ভালোবাসার মানুষ আছে কিনা, অনেক ভালোবাসার মানুষ আছে যারা কিনা খুঁজে পায়নি এই কথাটা কোথায় গামলা বলেছে যে আমাদেরকে দাদা বৌদি নিতে এসেছে। ফ্ল্যাটের যে প্রথম দিনের ভিডিও, প্রথম না সেকেন্ড দিনের ভিডিও, যেদিনকে ফ্রিজটা এলো সেই দিনের ভিডিওর 10 মিনিট তোমরা 10 মিনিট 6 সেকেন্ডে যাবে। যখন রাস্তার মধ্যে, যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছে তখন কিন্তু নয়, যখন রাস্তার মধ্যে দাদা বৌদি টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ ও যে যখন বললো যে দাদা বৌদি চলে এসেছে, দাদা নিতে এসেছে, ফ্ল্যাট থেকে আমি নামছি, টোটোটা কিন্তু ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে ছিল না, অনেকটা আগে দাঁড়িয়েছিল। ওই ফ্ল্যাট থেকে ওকে কেউ বাইকে করে ওই দাদা বৌদির কাছে অব্দি পৌঁছে দিয়ে এসেছিল বন্ধুরা, বা হেঁটে হেঁটেই গেছিল। কারণ ও চায় না যে কোনো রকম ভাবে কেউ দেখতে পাক, সেই কারণে ওর দাদা বৌদি কিছুটা আগে কিন্তু ওই টোটোটা নিয়ে দাঁড়িয়েছিল, ও গেছিল ওইখানে। এবং তখন সাথে কিন্তু এই এফর করা ছিল বন্ধুরা। কারণ যখন 10 সেকেন্ড তখন বলছে যে আজকে আমাদের কে নিতে এসেছে? দাদা বৌদি নিতে এসেছে। আচ্ছা আমাদের বলতে এখানে কজনকে বোঝায়? দাদা বৌদি নিতে এসেছে ও কিন্তু নিজের মুখ দিয়ে বলছে, যাও তোমরা গিয়ে দেখবে। যারা, আমি সবার কথা এখানে বলছি না, যারা আমাদেরকে বিশ্বাস করো না, যারা আমাদেরকে আমরা নাকি গুজব রটাচ্ছি, তারা গিয়ে ভিডিওটা ব্যাক একবার দেখতেই পারো যে 10 মিনিট 6 সেকেন্ডে না 5 সেকেন্ডে কিন্তু বলছে যে আজকে আমাদেরকে দাদা বৌদি নিতে এসেছে। তাহলে আমাদের বলতে আমরা কি বুঝি? একের অধিক মানুষ। তাহলে গামলার ফ্ল্যাটে একের অধিক কে ছিল? গামলা তো একা ছিল, দাদা বৌদি তো বাড়িতে ছিল, বাড়ি থেকে নিতে এসেছিল। তাহলে গামলার ফ্ল্যাটে একের অধিক কে ছিল? ভূত ছিল। ভূতের সাথে গামলা বলছে যে আমাদেরকে আজকে নিতে এসছে দাদা বৌদি। যারা নিরপেক্ষ ভিউয়ার্স বলে নিজেদেরকে বড়াই করো না, তারা আমাদের কথাও শোনার দরকার নেই, গামলার কথাও শোনার দরকার নেই। টাইম মেনশন করছি, নিজেদের চোখ কান দিয়ে জায়গাটা দেখে নাও এবং কান দিয়ে শুনে নাও। তারপর এসে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে এসো যে আমাদের কাজ বাজ নেই, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পেছনে দিন রাত লেগে আছি। মেয়েটা দিনের পর দিন নোংরামো করে ওয়াইটিটাকে একদম জঘন্য করে তুলছে, তার বেলায় তোমরা চোখে দেখতে পাচ্ছ না। আর আমরা পয়েন্টগুলো তুলে ধরে ভিডিও করছি বলে তোমাদের গায়ে এত জ্বলন লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা সত্যটাকে নিতে পারছো না। তোমরা ভেবেছিলে যে এই গামলা যে মিথ্যের খেলাটা আরম্ভ করেছে তাতে তোমরা ওকে এত বাহবা দেবে, দিয়ে 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 ওকে মিথ্যের একটা বিশাল বড় দরজা তোমরা দেবে। কিন্তু সেখানে আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা
দিনের পর দিন তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে পৌঁছে দিচ্ছি, তাদের কোনো না কোনো জায়গায় কিন্তু একদম যাকে বলে ফাটছে, যেই কারণে তোমরা এই ধরনের নেগেটিভ কমেন্টসগুলো করতে আসছো। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম দাদা পকোড়া নিয়ে এসছে আর ভেজিটেবল নিয়ে এসছে। দাদা দরজা দিয়ে একদম ঢুকছে রুমের, একদম ক্যামেরা করে সুন্দরভাবে দেখানো হচ্ছে, কিন্তু 18 মিনিটের ব্লগ। আচ্ছা, সেদিনকার তো 11 মিনিটের ব্লগ ছিল না, তাহলে কোন সময় দাদা বিরিয়ানিটা এনে ওকে দিয়ে গেল সেটা কেন আমাদের সামনে ক্যামেরা বন্দি করে দেখানো হলো না বন্ধুরা? কেন দেখানো হলো না? 11 মিনিটের একটা ভিডিও ছিল, নতুন ফ্ল্যাটে গেছে সেখানে 11 মিনিটের ভিডিও, কিন্তু কেন? নতুন ফ্ল্যাটে আজকে যেমন 18 মিনিটের ভিডিও পেলাম, এটা গোছাচ্ছে ওটা গোছাচ্ছে সেটা গোছাচ্ছে, আজকে দেখে পুরো বোঝা গেল যে না, সারাটা দিন তারা কিন্তু কাজবাজ করেছে। তাহলে সেই দিনকার ভিডিও কেন 11 মিনিটের হলো? কেনই বা বললো যে কেউ একজন এসছে, মানে তার আগের দিন প্রথম যেদিন মাকে নিয়ে দাদাকে নিয়ে গেছিল, পাখাটা লাগাতে এসেছিল পরিষ্কার করার জন্য, বালতি 4 কাপ চা দেখিয়েছিল, ইলেকট্রিক দাদাটা 1 কাপ খেয়েছিল, মা ও আর সে একজন খেয়েছিল, কারণ দাদা সেই মুহূর্তে কাটলেট আনতে গিয়েছিল। তাহলে 4 কাপ চা ঠিক কার জন্য ছিল? সব থেকে বড় বিষয় হচ্ছে দাদা তো চাই খায় না। তাহলে বারংবার এদিক ওদিক যে দাদা যখন সাথে যায়, দাদাকে নিয়ে আমাদের সামনে বোঝাবার চেষ্টা করে যে দাদা আছে তাই 4 কাপ চা, কিন্তু দাদা তো চাই খায় না। আজকের ভিডিওতে স্পষ্ট বোঝা গেল যে দাদা চাই খায় না। কারণ কি, যখন বাড়ি যাওয়ার সময় ওরা চা খাচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে, তখন দেখবে 4 কাপ চা নিল, কিন্তু দাদা খেলো, এটা কিন্তু আমরা দেখতে পেলাম না। কারণ কি, দাদা চা খেতে পছন্দ করে না। বৌদি কিন্তু বলছে নিচ্ছ খাবে তো, কারণ কি দাদা চা খায় না। তাহলে সাথে কে ছিল? সব থেকে বড় বিষয় ওই যে ঝুড়ি ভাজার, যে গোল গোল যে ঝুড়ি ভাজার কাটি ভাজার যেগুলো নিল, দাদা একটা অলরেডি হাতে নিয়ে নিয়েছে, তারপরেও কিন্তু ওইটার মধ্যে 4টে রাখা ছিল। কার জন্য ছিল? এই যে পয়েন্টগুলো আমাদের সামনে ধরিয়ে দিচ্ছে ও ওর ভিডিওতে এডিট যখন করে, তখন তো এডিট করে দিলেও পারে না, তাহলে তার আমরা এগুলো বলতে মানে বলার যে সুযোগটা সেটা আমরা পাই না। ও নিজে বলার জন্য কন্ট্রোভার্সির এক একটা পয়েন্ট প্রতিটা ভিডিওতে রেখে দিচ্ছে, আর সেইগুলো নিয়ে বললেই নাকি আমরা গুজব রটাচ্ছি। প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরগুলোকে দিতে বলো নিরপেক্ষ ভিউয়ার্সরা, শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলো দিতে বলো। আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে তাহলে আর ওকে নিয়ে এই রকমের কন্ট্রোভার্সি আমাদের করার প্রয়োজন পড়ে না। আজকে দাদা পকোড়া আনলো, আজকে দাদা ভেজিটেবল চপ আনলো, ভিডিও করে দেখাতে পারলো, তাহলে সেদিনকে দাদা চিকেন বিরিয়ানি এনেছিল, কেন আমাদের সামনে ভিডিও করে দেখাতে পারেনি? কি এমন হয়েছিল যে সেই দিনকে 11 মিনিটের ভিডিও দিয়েছিল? সারাটা দিন কি করেছিল যে আজকে সারাটা দিন তিনজনে মিলে ঘরটাকে অত সুন্দরভাবে ঝাঁ চকচক করে পরিষ্কার করতে হলো? কত বড় মিথ্যাবাদী হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? আর সব থেকে বড় প্রমাণ কি জানো তো? এই যে আমরা গুজব রটাচ্ছি বা আমরা কি বলছি, সত্য না মিথ্যা বলছি, সেটা সেবক দাদার লাইভ ভিডিও কিন্তু অনেক কিছু প্রমাণ করে দেয়। কারণ কি, ওখানে অনেকে কমেন্টস এরকম করেছিল, আমি এখানে নামগুলো নিচ্ছি না, আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার ভিডিওই কিন্তু আমরা দেখি, সেখানে কেউ একজন বলছে দাদা ঘরের কথা কিন্তু বেরিয়ে যাচ্ছে, খুব সাবধান। সেখানে সেবক দাদা কেন বললো যে কথাটা লিক হয়েছে তাতে কিছু হবে না, যেই বিষয়গুলো কোর্টের বা আইনি বিষয় সেইগুলো কি কোনো দিক দিয়ে লিক আউট হয়েছে, সেগুলো কোনোদিনও লিক আউট হবে না, এমন ভাবে সেগুলো পুরোপুরি একদম গোপনীয় ভাবে রাখা আছে। তাহলে সেই দিনকে সেবক দাদা কেন বললো যে এই কথাটা লিক হয়েছে তাতে কিছু এসে যাবে না? মানে কোন কথাটা লিক হয়েছিল? যে সেবক দাদা গ্যারেন্টারের জায়গায় ছিল, কেন সেবক দাদা সেটা স্বীকার করেছিল, এবং পরবর্তী সময়ে পরবর্তী লাইভে গিয়েও কিন্তু এই যে এগ্রিমেন্টের জায়গায় যে সেবক দাদের বাবার নামটা বসানো হয়েছে, সেটাও কেন সেই ভিডিওতে আমরা মানে একটু হলেও বুঝতে পারলাম। তার মানে এই থেকে তো প্রমাণ হচ্ছে যে কথাগুলো আমরা বলছি সেগুলো কিন্তু গুজব না, সেগুলো গুজব না। আর এতটা মানুষ গুজব রটাতে পারে যে এই যে ও কোন ফ্ল্যাটে থাকছে, কত তল্লায় থাকছে, এবং সেই যেই মানুষ মালিক সে কোন সাবজেক্টের টিচার, এমনকি মানে কত বছরের জন্য তাকে ভাড়া দেওয়া হয়েছে, কত টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, একটা যে মাসিক যে ওকে টাকা দিতে হবে এই রুম ভাড়ার জন্য, ঠিক কত হাজার টাকা, 8,000 টাকা, এইগুলো একটা মানুষ এমনি গল্প সেজে বলে দিতে পারে। এবং যে বলেছে সে কিন্তু এইরকম ভাবে বলেছে যে আচ্ছা দেখুন ছেলেটার কি চাপদারি আছে, মানে ছবিটা দেখিয়েছে, মানে যে এই খবরটা আমাদের সামনে দিয়েছে যে দেখুন তো এই ছেলেটা, বলছে না 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 এটা নয়, সন্দীপ বলে অন্য একটা ছেলেকে আমার কাছে দেখিয়েছে যার কিনা চাপদারি আছে। তাহলে চাপদারিওয়ালা ছেলে নিশ্চয়ই গামলার দাদা নয়। আচ্ছা বুঝতে পারলাম, মামাতো ভাই, এই ফগলাকান্ত এখন হয়ে গেছে গামলার মামাতো ভাই। মানে এই যে মন্দিরাদি ভাইয়ের ক্ষেত্রে দেখেছিলাম না ভাইয়া না সাইয়া, যদিও ভিডিওটা আমি প্রথমে দিয়েছিলাম ভাইয়া না সাইয়া, তার জন্য আমাকে অনেক কটাকে শিকার হতে হয়েছিল, পরবর্তী সময়ে গিয়ে কিন্তু প্রমাণ হয়েছিল যে হ্যাঁ ভাইয়াকেই কিন্তু সাইয়া বানিয়েছিল। তেমনি এখানেও মানে বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছে বা হাজবেন্ড হয়ে
যাচ্ছে মামাতো ভাই। সুন্দর, কি সুন্দর একটা বড় ব্লগারকে নিয়ে আমরা নাকি এমনিই কন্ট্রোভার্সি করছি। সেই বড় ব্লগার নাকি একদম যাকে বলে তার ব্লগে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ধরার সময় দেয় না। আমরা বেফালতু নাকি একটা মেয়ের উন্নতি দেখে আমরা নাকি হিংসায় জ্বলে পুড়ে মরছি। কেন জ্বলে পুড়ে মরবো রে? তোর কমেন্ট সেকশনে আজকে সুন্দর একটা কমেন্টস এসছে যে তোমার এই যে উন্নতি, এইতে সত্যিই গর্ব হয় যে একটা মেয়ে হয়ে এতটা উন্নতিতে সে নিজে করতে পারছে। কিন্তু যখনই মনে পড়ে না তোমার এই উন্নতির পেছনের আসল রহস্যটা কি, তোমার জীবনের পরকীয়া কেন্দ্রিক একটা মানে নোংরা ঘটনা যার জন্য তুমি আজকে এতটা উঁচুতে এত তাড়াতাড়ি উঠতে পেরেছো, তখনই তোমার প্রতি না ঘেন্না লাগে, তোমার প্রতি মায়া লাগে, তোমার প্রতি করুণা লাগে যে একটা মেয়ে শুধু টাকা ইনকামের জন্য নিজের চরিত্রকে একদম সবার সামনে নিলাম করে দিয়েছে। তার সাথে সাথ দিয়েছে তার বাবার বাড়ির লোকজন। মেয়েটার কতটা কপাল খারাপ হলে এইরকম একটা পরিবারে মেয়েটা জন্মগ্রহণ করেছে। বিশ্বাস না হলে ওর কমেন্ট সেকশনে এরকম কমেন্ট করেছে যে তোমাকে যখন দেখি তখন কিন্তু গর্ববোধ হয়, যখন তোমার এই উন্নতির পেছনের রহস্যটা দেখি না যে তুমি পরকিয়া করে এতটা উন্নতির শিখরে উঠেছো, তখনই কিন্তু রেড়ে করে ঘেন্না করে তোমাকে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মুখ বন্ধ করে দেবি ভিউয়ার্সদের। ভিউয়ার্স ছাড়া তো তোর ইনকাম হবে না। ভিউয়ার্সরা কি করবে তাহলে? ভিউয়ার্সদেরকে কি করবি তুই? আমাদের মুখ বন্ধ করে দিবি, এটা ওটা করে সেটা করে। তুই যে ধমকি আজকে দিলি, হুমকি চমকি যে দিলি যে কোন ভিউয়ার্স নাকি বলেছে তুই তার ফোন নাম্বার অ্যাড্রেসও নাকি জানতে পেরে গেছিস, এমনকি যেই কন্ট্রোভার্সির দ্বারা ক্রিয়েটারের দ্বারা এটা ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছে তাকেও নাকি তুই দেখে নিবি। তাহলে ভিউয়ার্সরা তোর কমেন্ট সেকশনে যেই সমস্ত কিছু কমেন্টস করে জানাচ্ছে তুই তাদেরকেও দেখে নিবি? হ্যাঁ, একটা বড় ব্লগারকে হাজারো হাজারো মানুষ চেনে, তার পার ডে ভিউজ হচ্ছে লাখ, 50,000, 60,000, 70,000। সেই 60-70,000 মানুষের মধ্যে কেউ যদি একদিন দেখে যে ওই ফ্ল্যাটে ওকে আর ওই ফোগলাকে একসাথে যেতে, এবং সেই ভিউয়ার্স যদি কোনো একটা কিছু কমেন্টস করে জানায়, তাহলে সেই ভিউয়ার্সকে তুই দেখে নিবি। ও সেই ভিউয়ার্সের কাছ থেকে সেই ভিউজের জন্য তুই পয়সা যেটা নিচ্ছিস সেটাকেও হজম করবি, আবার তাদের উপরই উল্টে ব্লেম দিবি। কারণ কোন ভিউয়ার্স বলেছে তুই সেটা নাকি জানতে পেরে গেছিস, তার মানে সেই ভিউয়ার্সও কিন্তু তোকে তোর ভিডিও দেখে টাকা দেয়, কিন্তু সে সত্যটা জানতে পেরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলেছে বলে তোর বিশাল বড় একটা জলর লেগে গেছে। এমন কোনো কাজ করিস কেন যেখানে মানুষ তোকে নিয়ে নানান রকম কটাক্ষ, নানান রকম নোংরা কথা বলবে? ওয়াটিতে তো অনেক বড় ব্লগার আছে, কই সবাইকে নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে না? নানান মানুষের নানান ধরনের কিন্তু কন্ট্রোভার্সির যে কন্টেন্ট আছে সম্পূর্ণ আলাদা, কিন্তু তোরটা হচ্ছে সম্পূর্ণ মন্দিরার মতো পরকিয়া কেন্দ্রিক। কজন আছে ওয়াটিতে এরকম পরকিয়া কেন্দ্রিক হচ্ছে? শুধুমাত্র এই মন্দিরাদি ভাই আর এই গামলা, এইরকম একটা ধামাল তামাল। তাও মন্দিরাদি ভাইয়ের ক্ষেত্রে কিন্তু মানুষ সব সময় একটা কথা বলে, ও আজ যাই করুক সন্তানকে কখনো অবহেলা করেনি, কিন্তু এই গামলা নিজেকে নিঃসন্তান বলে ওই ফ্ল্যাটে ও ফ্ল্যাটটাকে ভাড়া নিয়েছে। তারপরেও কিনা আজকের ভিডিওতে এসে হুমকি চুমকি দিয়ে এত বড় ধমক যে দেখে নেবে। ঠিক আছে, তুই কাকে কি দেখে নিবি তুই দেখ, আর আমরাও কি করতে পারি তুই সেটা দেখ। প্রত্যেকটা তুই যাদেরকে বলছিস না দেখে নিবি, তাদের ভিডিওগুলো পারলে একবার দেখিস যে তারা তাদের ভিডিওতে ঠিক কিরকম ভাবে তোকে বলেছে যে 1 থেকে 1.5 মাস বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আসল বিষয় কিন্তু বাস্ট হবে। হয়তো তাদের কাছে প্রমাণ আছে, তারা এখন দিচ্ছে না। কারণ কি, এই যে কথাটা যে মানে এত তাড়াতাড়ি বাস্ট হলো না, কোথাও না কোথাও এই ঘটনাটা এত তাড়াতাড়ি বাস্ট হওয়া উচিত ছিল না। আরো 1 সপ্তাহ গেলে তারপর যদি এই ঘটনাটা বাস্ট হতো হাতে একটা মজবুত পাক্তা প্রমাণ নিয়ে, তাহলে গামলা আজকে যে কথাটা বলছে না গুজবে কান দেবেন না, সেই গুজবে কান দেবেন না, তাহলে ওর কানের নিচে গিয়ে ভিউয়ার্সরা কিন্তু বেশ আচ্ছা মতো মলম লাগাতো। আর সেই মলমটা গামলা নিতে পারতিস তো তুই? নিজে যে জিনিসটা করছিস সেটা একবার চেয়ে দেখ, যে আমাদেরকে বলবি আমরা বন্ধ হয়ে যাব বলা, আমাদের বলা বন্ধ করে দিবি ভিউয়ার্সরা। আর ভিউয়ার্স না থাকলে তুই টাকার মুখ দেখবি না, আর টাকার মুখ না দেখলে তোকে কিন্তু কেউ মানে পেছনেও পুজবে না, বুঝতে পারছিস তো? তুই আসতেই তোর মায়ের ব্লগিং শুরু, বাবার ব্লগিং শুরু, মানে মা বাবা চাইছিল কখন মেয়ে এই বাড়ি থেকে যাবে। আর আমি যে কথাগুলো বলেছিলাম ঝগড়া অশান্তি বা যে মনোমালিন্য, সেগুলো যে সত্য তার প্রমাণ আশা করছি তোমরা এখন আস্তে আস্তে পাচ্ছ। এখন এত কিছু হয়ে যাওয়ার পর গামলা তুই আমাদের সামনে এত বড় বড় কথা বলছিস, অথচ সেবক দাদার কাছে গিয়ে নাকি কান্নাকাটি করছিস যে না আমি এইগুলো জানিয়ে খুব ভুল করেছি। কারণ কি, প্রথম থেকেই বলে আসছি যে সেবক দাদা বলেই ছিল যে এই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে এখন ওয়াইটি প্ল্যাটফর্মে গামলা যেন কিছু না জানায়। কিন্তু গামলা তো আর পাচ্ছেই না সহ্য করতে, গামলার থেকেও বেশি হচ্ছে ওই ফোগলাকান্ত, ও আর পাচ্ছেই না সহ্য করতে। ও চাইছে কবে আমরা একসাথে থাকবো। তো সেই কারণে
খুব তাড়াতাড়ির মধ্যে তাড়াহুড়োর মধ্যে এই সমস্ত কিছু করতে বাধ্য হলো। যেখানেই অবজেকশন ছিল কিন্তু এই সেবক দাদার, কারণ কি সেবক দাদা বুঝতে পেরেছিল যে কোনো ক্রমে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা একবার জানতে পেরে যায় সেখানে কিন্তু বিশাল বড় একটা বিপদ আসতে পারে। সেই আগের ইঙ্গিত মানে আসতে পারে এরকম আশঙ্কা পেয়েই কিন্তু গামলাকে বারণ করেছিল, কিন্তু গামলা কোনো কথা না শুনে সে এই জিনিসটা আমাদের সামনে কিন্তু রিভিল করে দিয়েছে খুব তাড়াতাড়ি। যেই কারণে গামলা কিন্তু এখন সেবক দাদার কাছে গিয়ে কান্নাকাটি করছে। কিন্তু কান্নাকাটি করে কি হবে? যেটা সত্য সেটাকে কি তুই লোকাতে পারবি? হ্যাঁ, তুই একটাই পারবি, ভিডিওর মধ্যে সে হুঙ্কার দিতে। আরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে দিন প্রত্যেকে জানে একটা স্পেশাল মানুষের সাথে কিন্তু একটা স্পেশাল মানুষ সময় কাটায়। আর যদি অনেক বন্ধু বান্ধবদের মধ্যে সময় কাটানো হয় না, তার মজাটাই হয় অন্যরকম, তার দৃশ্যটাই অন্যরকম। এখানে একটা ছেলে ফুলের বুফে দিচ্ছে, গিফট দিচ্ছে, তার হাত দেখানো হচ্ছে, তার মুখ দেখানো হচ্ছে না। আমরা এতটাই প্রত্যেকটা ভিউয়ার্স কপালে লেকে ঘুরছে সবাই, তাই কেউ কিছু বুঝতে পারলো না যে কে ওকে ওই ফুলের বুফেটা দিল, কেই বা ওই সেনকোর প্যাকেটে নর্মাল দোকানের জিনিস দিয়ে দিল, কেউ বুঝতে পারলো না। না, আবার তাকে তুই তুকারি করে বলছে যে বাড়ির জন্য কিন্তু খাবার নিয়ে যাবি, এইগুলো কেউ কিছু বুঝতে পারলো না। রেস্টুরেন্টের যে মানে সামনে যে আয়না, সেই আয়নাতে সম্পূর্ণ দেখা গেছিল কেউ একজন তুতে কালারের পাঞ্জাবি পরে সেই বাইকে করে নিয়ে এই গামলা সেই বাইক থেকে নেমেছিল। তাহলে এগুলো তো ভিডিওর মধ্যেই আছে, এগুলো তো কোনোটা মিথ্যে নয়, তাই না? বড় বড় কথা বলতে এসেছে। এগুলো যদি গুজব হয়ে থাকে তাহলে তুই কেন সন্দীপ দার আসানসোলে যে কথাটা উঠেছিল সেইটাও তো গুজব, তুই সেইটাতে কান দিতে গেছিলিস, কারণ কি তোর ইন্টারেস্ট ছিল না? যদি কোথাও ব্যাপারটাকে মিথ্যাটাকে সত্য রূপে একবার চালিত করতে পারি তাহলে আর কে দেখে? তুই কি করবি আর আমরা কি বের করতে পারিস, তুই শুধু সেইটা দেখতে থাক। তারপর যখন ভিডিও ক্লিপটা আসবে তখন কিন্তু তোর ওই থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে, কিন্তু দেখে নিস। তো সেই দিনটার জন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর দেখবো তোর এই মুখ কোথায় যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, ওর আজকে মাথা গরম হয়ে গেছে না, তো আমাদের আজকে প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। কারণ কি ও যেভাবে হুঙ্কারটা দেখালো, মনে হলো যেন আমরা এইবার ভয় পেয়ে নিজেদের আইডিগুলো সম্পূর্ণ ডিলিট করে দেবো, যেভাবে হুঙ্কারটা দিল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।